ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য নির্মাতাদের একজন হলেন চেঙ্গিস খান। তার নাম শুনলেই মানুষের মন ভেসে ওঠে অপ্রতিরোধ্য সেনাবাহিনী, ধ্বংসস্তূপে পরিণত শহর আর এমন এক বিজেতার গল্প যিনি পৃথিবীর মানচিত্রই পুরো বদলে দিয়েছিলেন। চীন থেকে ইউরোপ সব জায়গায় তার সেনাবাহিনী জয়লাভ করেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ভারতের দরজায় পৌঁছেও তিনি ভারত আক্রমণ করেননি। কিন্তু কেন? কি ঘটেছিল সেই সময়? আজকের এই ভিডিওতে আমরা জানব চেঙ্গিস খান কে ছিলেন, ভারতের সীমান্তে কি ঘটেছিল এবং কেন ইতিহাসের এই সবচেয়ে শক্তিশালী সেনাপতি ভারত আক্রমণ না করেই ফিরে যান। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্মগ্রহণ করেন 1162 সালে মঙ্গোলিয়ার তৃণভূমিতে। তার জীবন শুরু থেকেই ছিল সংগ্রামময়। ছোটবেলায় তার বাবা বিষপ্রয়োগে নিহত হন। এরপর পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খাবার পর্যন্ত জোটেনি অনেক সময়। এই কঠিন সময় তেমুজিন শিখে যান বেঁচে থাকতে হলে শক্তিশালী হতে হবে। ধীরে ধীরে তিনি বিভিন্ন মঙ্গল গোত্রকে একত্র করেন। তার নেতৃত্ব, সাহস এবং যুদ্ধ কৌশল এতটাই শক্তিশালী ছিল যে 1206 সালে তাকে চেঙ্গিস খান ঘোষণা করা হয়, অর্থাৎ মহাবিশ্বের শাসক। চেঙ্গিস খানের সবচেয়ে বড় শক্তি ছিল তার সেনাবাহিনী। মঙ্গল সেনারা ছিল অত্যন্ত দ্রুতগতির, ঘোড়সওয়ার, নিখুঁত তীরন্দাজ, কঠোর শৃঙ্খলাবদ্ধ। আধুনিক সামরিক কৌশলে প্রশিক্ষিত একজন সৈনিকের কাছে একাধিক ঘোড়া থাকত, ফলে তারা দিনে 150 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পারত। তারা শুধু যুদ্ধ করত না, মনস্তাত্ত্বিক যুদ্ধেও ছিল ভয়ঙ্কর দক্ষ। অনেক সময় তারা শত্রু শহরে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুকে আত্মসমর্পণে বাধ্য করত। এই কারণে খুব অল্প সময়ের মধ্যেই মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যে পরিণত হয়। চেঙ্গিস খান মধ্য এশিয়া ও পারস্য জয় করেন। তার প্রধান শত্রু ছিলেন খাওয়ারিজম সাম্রাজ্যের রাজপুত্র জালালউদ্দিন। যুদ্ধে পরাজিত হয়ে জালালউদ্দিন আফগানিস্তান হয়ে ভারতের দিকে পালিয়ে আসে। চেঙ্গিস খান তাকে তাড়া করতে করতে ভারতের সীমান্তের খুব কাছে পৌঁছে যান। ইতিহাসের এই মুহূর্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ভারত আক্রমণ শুরু হতে পারত। সে সময় দিল্লিতে শাসন করছিলেন সুলতান ইলতুৎমিশ। জালালউদ্দিন দিল্লির কাছে আশ্রয় চাইলেও ইলতুৎমিশ তাকে আশ্রয় দেননি। এই রাজনৈতিক সিদ্ধান্তই ইতিহাসে বড় ভূমিকা রাখে। মঙ্গল সেনাবাহিনী ছিল ঠান্ডা ও শুষ্ক অঞ্চলের জন্য উপযোগী। ভারতের গরম ও আর্দ্র আবহাওয়া তাদের জন্য ছিল বড় সমস্যা। বর্ষাকাল, নদী, জঙ্গল সব মিলিয়ে যুদ্ধ কঠিন হয়ে যেত। মঙ্গল সেনারা দ্রুতগতির যুদ্ধের জন্য পরিচিত ছিল। ভারতের গভীরে ঢুকলে সরবরাহ ব্যবস্থা বজায় রাখা কঠিন হয়ে যেত। চেঙ্গিস খান তখন পশ্চিম এশিয়া ও ইউরোপে অভিযান চালানোর পরিকল্পনা করছিলেন। ভারতে বড় যুদ্ধ শুরু করলে তার প্রধান সামরিক পরিকল্পনা বদলে যেত। দিল্লি তখন শক্তিশালী সামরিক রাষ্ট্র ছিল। দীর্ঘমেয়াদী যুদ্ধ করলে বড় ক্ষতির সম্ভাবনা ছিল। ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় না দেওয়ায় চেঙ্গিস খানের ভারতে ঢোকার প্রধান কারণও কমে যায়। যেহেতু ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় দেননি, সেহেতু চেঙ্গিস খানের ভারতে ঢোকার কোনো প্রয়োজনই ছিল না। এই সব কারণ মিলিয়ে চেঙ্গিস খান ভারতের সীমান্ত থেকে ফিরে যান। চেঙ্গিস খান নিজে ভারত আক্রমণ না করলেও তার বংশধররা কয়েকবার ভারত আক্রমণ করার চেষ্টা করে। দিল্লি সুলতানের সময় মঙ্গলদের একাধিক আক্রমণ হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দিল্লি সুলতানের শক্তিশালী প্রতিরোধের কারণে তারা সফল হতে পারেনি। বিশেষ করে আলাউদ্দিন খিলজি মঙ্গলদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন এবং বড় বড় আক্রমণ প্রতিহত করেন। ইতিহাসবিদরা বলেন, যদি চেঙ্গিস খান ভারত আক্রমণ করতেন তাহলে দক্ষিণ এশিয়ার ইতিহাস সম্পূর্ণ বদলে যেতে পারত। দিল্লি সুলতান হয়তো ধ্বংস হয়ে যেত, মঙ্গল সাম্রাজ্য দক্ষিণ এশিয়ার বিস্তৃত হতো, ভারতের রাজনৈতিক ইতিহাস অন্যরকম হতো, মুঘল সাম্রাজ্যের ইতিহাসও পরিবর্তিত হতে পারত। অর্থাৎ একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলের ইতিহাস বদলে দিতে পারত। চেঙ্গিস খান ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিজেতাদের একজন। তিনি ভারতের দরজায় এসেও ভারত আক্রমণ করেননি। এই সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধ থামায়নি, বরং দক্ষিণ এশিয়ার ইতিহাসকে অন্য পথে নিয়ে গেছে। ইতিহাস আমাদের শেখায়, কখনো কখনো একটি মাত্র সিদ্ধান্তই পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ইতিহাসের এমন রহস্যময় ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।